অদ্ভুত এক দুশ্চিন্তা আর ভয় কুরে কুরে খাচ্ছিল সারাটা সন্ধে। রাত্রির 12টা পর্যন্ত রেহাই গেল না সেই দুশ্চিন্তা আর ভয়কে নিয়ে। হ্যাঁ, কী ভয়ের কথা বলছি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। কমেন্টে অনেকেই জিজ্ঞেস করছিলে। হঠাৎ করে আমার বর আর ছেলেরা বলে উঠলো, তোমার আজকে পুরো রেস্ট, আমরা করে দিচ্ছি আজকে রাতের খাবার। আমিও না আনন্দ সহকারে ভাবলাম যে ঠিক আছে, একটা বেলা তো আমি রেস্ট পাবো, যা যা কর, দেখি কি করিস। তিনজনে মিলে ঠিক করলো আজকে রাত্রিবেলা করবে রোল। সেই অনুযায়ী তিনজনেই কাজকর্ম শুরু করে দিয়েছে। কিন্তু ওদের কাজ করা শুরুর সঙ্গে সঙ্গে না আমার মাথায় যেন অদ্ভুত এক চিন্তা বাসা বেঁধে উঠল। জানি না কেন এই ধরনের সিচুয়েশান হলে আমার মনে হয় প্রত্যেকটা ঘরের মহিলারই এই চিন্তা ভাবনাটাই মাথায় আসে যে রান্নাঘরটার কী অবস্থা থাকবে। আমাকে তো বলেছিল তুমি চলে যাও, কিন্তু আমি না চলে কিছুতেই যেতে পারছি না। কিছু না কিছু একটা করতেই যাচ্ছি আর বারবার মুখ খাচ্ছিও। আরে আমার মাথায় তো অন্য কি বিষয় ঘুরছে, ওদেরকে আর কি করে প্রকাশ করে বলি। যতক্ষণ ওরা কাজ করছে ততক্ষণ আমি দেখলাম সিঙ্কটা আমার ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম আমি কটা বাসন মেজে নিই। আমার না নোংরামো করে কাজ বাজ আর নোংরামো থাকা একদমই পছন্দ হয় না। যতটা পারি একার পক্ষে সম্ভব ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এইদিকে বড় ছেলেটা শশা টশা কাটছে আর ওইদিকে হচ্ছে চিকেন কষা। কারণ আজকে রাত্রিবেলা চিকেন রোল হবে, আবার এগ রোল হবে। বাপ ছেলেদের মধ্যে যেন এক অদ্ভুত কম্পিটিশান লেগেছে, কেউ এক পয়েন্টও ছাড়বে না। কারণ রেজাল্টের দায়িত্ব আজকে আমার মাথার উপর পড়েছে। তা আমাকে সে বলতে হবে কোনটা কি ভালো হয়েছে না হয়েছে। আমিও রয়েছি দোটানার মধ্যে। এখানে চিকেন রোল হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে 11টা। আমি তাই বললাম যে দেখ, আর কোনো কিচ্ছু করে দরকার নেই, খেয়ে নে, 11টা তো বেজেই গেছে কখন। এই একটা করে চিকেন রোল খেয়ে শুয়ে পড়, কারণ মুটো মুটো একদম সেই দম্বা দম্বা রোল হয়েছে, তাতে পেট ভরে যাবে। কিন্তু না, ওরা প্রতিজ্ঞা করেছে একটা করে চিকেন একটা করে এগ খাওয়াবে, তোমার থেকে কোনো অংশে কম যাবে না। আচ্ছা, আমি বুঝতে পারলাম না তখন তো নয় আমি একা করি, এরা তো তিনজনে মিলে, তাই রাত্রির 11টা বেজে গেছে। তা যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর বাপ ছেলে সবাই মিলে যৌথ উদ্যোগে করে নেওয়ার পর রাত্রির 12টা 10 তখন আমার কাছে খাবার এসে পৌঁছেছে। আমি বেচারা এখানে হত্যা দিয়ে বসে পড়েছি, কারণ আমার আর সই ছিল না। তা বর বললো, বলো 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 রেজাল্টটা বলো, কেমন হয়েছে বলো। আমি তখন তাকে বলছি দাঁড়াও, আগে কামড়াই, আগে খাই। আর রোলেরটা দেখেছো কী পরিমাণে মোটা করেছে। আমি তখন ওকে বললাম যে এই একটা রোলেই হয়ে যেত গো, কত চিকেন আর কত স্যালাড দিয়েছো, আর দ্বিতীয়টা কী হবে। আর তোমাদেরকে একটা কথা বলবো, সত্যি আমি দ্বিতীয় রোলটা খেতে পারিনি। আমি ওই একটা চিকেন রোল খেয়েছি, ওটাই আমার যথেষ্ট। তবে হ্যাঁ, এই রোলটা খাওয়ার মধ্যে যেমন আনন্দ ছিল তেমনই টেস্টিও ছিল। ভীষণ ভালো হয়েছিল রোলটা। আর পাকিয়েছিল আমার ছেলেরা একদম পারফেক্ট সব কিছু, গোলমরিচ, লেবু, লঙ্কা, যা দারুণ বানিয়েছিল না, দুর্দান্ত। আর আমার বর তো নিজের প্রশংসা শুনে এইভাবে পিঠ চাপড়ে নিল। আমি ওকে বললাম যে দাঁড়াও, আমি কি চাপড়ে দেবো 2-1টা বার। বললো না, আমি নিজে যা চাপড়াতে পারি সেটাই অনেক। এবার আমাকে কমেন্টস করে বলো তো, তোমাদের হাজব্যান্ডরা যখন রান্নাঘরে ঢুকে বলে আজ আমি রান্না করব, তোমাদের সিচুয়েশানটা কি হয়? জানো তো, আমার ছেলেরা অতটা ঘরদোর নোংরা করে না, যতটা নোংরা আমার বরটা করে।